বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে একজন ছেলে বা মেয়ে যখন পড়াশোনা শেষ করার পর তাকে একটা কোনো পেশায় যুক্ত হতে হয়, নিযুক্ত হতে হয়, নাহলে তাকে বেকার বসে থাকতে হয়। তো এই ছেলেটা মেয়েটা যখন কোনো চাকরি, সরকারি চাকরি বা কোনো কোম্পানির চাকরি না পাওয়ার পরে যখন সে কৃষিকাজে আসতে চায়, তো মানুষ তখন সেটাকে, সেই কৃষিকাজের পেশাটাকে তখন মানুষ কেন অবহেলার চোখে দেখে, কেন মানুষ ধিক্কার দেয়, কেন মানুষ বলে যে এটা এত পড়াশোনা করার পর কেন তুমি এখন কৃষিকাজ করবা, কেন গরু ফার্ম করবা, কেন ছাগলের খামার করবা, তো চাকরি করো, পড়াশোনা করে চাকরি করো। তো মানে এমন কি কৃষিকাজটা কি এমন কোনো হারাম পেশা হয়ে গেল নাকি যে পড়াশোনা করার পর আর এই কাজটা করা যাবে না? তো আমি ব্যক্তিগতভাবে এটা অনেক 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 সমস্যা, অনেক মনে মনে সম্মুখীন হয়েছি। অনেক আমার পাড়া প্রতিবেশী, এমনকি আমার মা বাবা পর্যন্ত এই কথাও বলেছে যে এত পড়াশোনা করার পর কেন এখন কৃষিকাজ করবে, চাকরি করো। মানে চাকরি, পড়াশোনা করলে চাকরি করতেই হবে এমন এরকম কি কোনো কন্ডিশন আছে যে মানে এটা এরপর আর এটা করা যাবে না? তো আমরা যারা পড়াশোনা করেছি এখন চাকরি, কৃষিকাজ করব, ফার্মিং করব, ফার্মিংয়ের সাথে অন্য বিজনেস হবে। তো এটাই আমি আসলে করতে চাচ্ছি। তো আশা করি যে আসলে আমার কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করার জন্য না, এটা আসলে আমার ব্যক্তিগত কথা, আমার নিজের খারাপ লাগার জায়গা থেকে কথা, যে মানুষ কেন এত ছোট করে দেখে, যে কৃষিকাজ কেন করছো, পড়াশোনা করছো, চাকরি করো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।